প্রথমেই আমি নিউজ অগ্নি চ্যানেলকে ধন্যবাদ জানাই, কারণ এর যে প্রথম নিউজটা অ্যাকচুয়ালি আমাদের নিউজ অগ্নি চ্যানেলেই বেশি চলেছিল। তো নিউজ অগ্নি চ্যানেলকে প্রথমে ধন্যবাদ জানিয়ে নিউজ শক্তির প্রভাবেই অবশেষে শুরু হলো জগৎপুরের ডুবোঢাল উঁচু করার কাজ। হুগলি জেলার খানাকুল 2 ব্লকের জগৎপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বহুদিন ধরেই অল্প বৃষ্টিতে জল জমে তৈরি হতো বন্যা পরিস্থিতি। স্কুল, কলেজ, হাসপাতাল, বিডিও অফিস, পঞ্চায়েত সহ গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাতে নাজেহাল হয়ে যেত সাধারণ মানুষ। 29শে জুন 2024 সেদিন এলাকার বাসিন্দা ও পথচারীদের পক্ষ থেকে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভের খবর নিউজ অগ্নি তুলে ধরে পৌঁছে দেয় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকদের কাছে। খবর প্রচারের পরই দ্রুত উদ্যোগ নেয় প্রশাসন। পিডব্লিউডির অধীনে জগৎপুর ডুবোঢালের রাস্তা উঁচু করার কাজ শুরু হতে খুশি হয় গ্রামের মানুষ। গ্রামবাসীদের জানান, জগৎপুর বাস স্ট্যান্ড থেকে জগৎপুর পঞ্চায়েত পর্যন্ত রাস্তা দ্রুত উঁচু করার কাজও শুরু হয়েছে। অল্প বৃষ্টিতে জমে যেত জল, তার মধ্যেই চলাচল করতে হতো বাস, ভ্যান, বাইক। অনেক দিনের সেই ভোগান্তির অবসান ঘটতে চলেছে। তৎকালীন জেলা শাসক মুক্তা আর্য, জেলা পরিষদের সভাধিপতি, তৎকালীন মহকুমা শাসক সুভাষিনী পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তৎকালীন ভিডিও খানাকুল 2 শঙ্খ বন্দ্যোপাধ্যায়, খানাকুল 2 পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জগৎপুর গ্রাম পঞ্চায়েত সকলের সহযোগিতায় স্বস্তির শ্বাস ফেলেছেন গ্রামবাসী। বিশেষভাবে ধন্যবাদ জানান নিউজ অগ্নি চ্যানেল কর্তৃপক্ষকে। ডুবোঢালের কাজ শুরু হয় প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছেন এলাকার মানুষ এবং পথচারীরা। নিউজ অগ্নির সাক্ষাৎকারে গ্রামের মানুষজন কি জানালো দেখাবো। এই রাস্তা যে প্রাকৃতিক দুর্যোগ বলা যেতেই পারে, বৃষ্টি এবং বন্যা। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে আমরা এই এলাকারই জগৎপুর ফকিরদাসের মাস্টারমশাই প্রত্যেক দিন 365 দিন আমরা যাতায়াত করি। এক কোমর রাস্তার উপর দিয়ে জল পেরিয়েও স্কুল গেছি। তখন দেখতাম অশোকবাবু এবং পিন্টুদা এবং আরও অনেকেই আন্দোলন করেছে। দীর্ঘদিন আন্দোলন করার ফলস্বরূপ এই যে রাস্তা হচ্ছে, আমি খুব আনন্দিত, এবং যারা সহযোগিতা করেছেন এই রাস্তার জন্য তাদের সকলকে। এবং আমরা প্রথম দেখেছিলাম নিউজ অগ্নি খবরটা করেছিলেন, আমরা তখনই বুঝতে পেরেছিলাম একদিন না একদিন হয়তো রাস্তা হবে। এর নেতৃত্বে কিন্তু অশোকবাবুকে এবং এলাকার প্রশাসনিক যারা আছে সকলকেই ধন্যবাদ জানাই। আশা করি আমাদের এই দুর্ভোগ, আমরা যে রাস্তার জল পেরিয়ে স্কুল যেতাম সে থেকে আমরা রেহাই পাবো। ধন্যবাদ। আজকে এই যে রাস্তা সংস্কার এবং উঁচু ঢাল ডুবো ঢাল নিয়ে, দেখুন, এই রাস্তা নিয়ে আমরা বহুদিন আন্দোলন করেছি। আমাদের বিডিও, এসডিও, ডিএম, জেলা পরিষদ, পিডব্লিউ, বিভিন্ন ধরনের মানে যে আছে আপনার সরকারি লেভেল, আমরা সব দরখাস্তপত্র দিয়েছি। অনেক দিন চেষ্টা আমরা করেছি। আজকে আমাদের ডাকে সাড়া দিয়েছে সরকার, আমাদের কাজ করছে। এই নিয়ে আমরা খুব গ্রামবাসী খুবই আনন্দিত আছি, বা আমাদের গ্রামবাসীরাও সব সহযোগিতা করে এই উদ্যোক্তা আছে। আমি প্রথমেই ছিলাম, সেই উদ্যোক্তার ফলে আজকে আমার এই কাজটা করতে পেরেছি। এটা কোন জায়গা? এটা জগৎপুর পঞ্চায়েত অঞ্চল, ডুবোঢাল, জগদীশতলা বা জগৎপুর অঞ্চল থেকে মিডলে। আপনার নাম? আমার নাম অশোক কাজী। প্রথমেই আমি নিউজ অগ্নি চ্যানেলকে ধন্যবাদ জানাই, কারণ এর যে প্রথম নিউজটা অ্যাকচুয়ালি আমাদের নিউজ অগ্নি চ্যানেলেই বেশি চলেছিল। তো নিউজ অগ্নি চ্যানেলকে প্রথমে ধন্যবাদ জানিয়ে তারপরে সর্বোপরি আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে প্রশাসন, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা একটা ধন্যবাদ জানাই। কারণ দীর্ঘদিনের আমাদের যে এই ডুবো রাস্তার যে জলযন্ত্রণা, সেই জলযন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য। এবং আমি আরেকবার আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাবো আমাদেরই দাদা, এখানেরই পঞ্চায়েত সদস্য মাননীয় অশোক কাজী মহাশয়কে, যার উদ্যোগে উনি সবার আগে এগিয়ে গেছেন, আমরা তার পিছনে পিছনে দৌড়েছি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে। আর সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ফলে এতদ অঞ্চলের, বিশেষ করে আমরা বলবো আমাদের পাশের জেলা পশ্চিম মেদিনীপুর পর্যন্ত উপকৃত হয়েছেন। কারণ এখান দিয়ে দূরবর্তী স্থানে বিশেষভাবে আমাদের যে সদর শহর চুঁচুড়ো যাওয়ার জন্য যে রাস্তাটা, অর্থাৎ এই যে রাস্তার উপরে এখন বর্তমানে কাজ হচ্ছে, সেটা হচ্ছে ধরমপোতা এবং গড়েরঘাট রোড। এই রোডের এইটুকু অংশে এমনভাবে বর্ষাতে ডুবে থাকতো যে প্রতিনিয়ত মানুষকে জল পেরিয়ে, এমনকি স্কুলের ছাত্রছাত্রীরা এবং আমাদের মুমূর্ষ রুগীদের আমাদের কলার ভেলায় করে ভাসিয়ে তাকে এপার থেকে ওপারে নিয়ে যাওয়া হতো।
সেই যন্ত্রণা থেকে আমরা আজকে মুক্তি পেয়ে আমরা আজকে আনন্দিত, উদ্বুদ্ধ, এবং আমরা শুধু ভাবছি আগামী মানে পরবর্তী প্রজন্মকে আমরা মনে হয় কিছু একটা দিয়ে যেতে পারছি। এবং আমরা ধন্যবাদ এখনও জানাচ্ছি, এবং এর পরেও ধন্যবাদ জানাবো প্রশাসনকে, যারা আমাদেরকে এই কাজটা করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাবো। এবং আমাদের গ্রামবাসী একেবারে সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে এই একটা মহৎ কাজে ব্রতী হওয়ার জন্য। তাই আমি প্রশাসনের সাথে আমি গ্রামবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি বিষয় আমি বলবো, এই যে আমাদের এই রাজ্যের এই কাজটা, ধরুন জেলা স্তরের যে কাজটা, এই কাজটাতে আমাদের কেন্দ্রীয় সরকার কোনোভাবে অর্থ সাহায্য করেছে কিনা আমাদের ঠিক জানা নেই। যদিও করে থাকেন, অর্থ ছাড়াও অন্যান্যভাবেও যদি ওনারা সহযোগিতা করে থাকেন, কেন্দ্রীয় সরকারকেও আমরা ধন্যবাদ জানাবো। এবং এই কাজটার সাথে যুক্ত যে সমস্ত প্রশাসনিক মহল, অর্থাৎ তলার স্তর থেকে আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং আরও অন্যান্য যে ওপর মহলের যে সমস্ত প্রশাসনিক আধিকারিকরা আছেন, তাদেরকেও আমরা অশেষ ধন্যবাদ জানাবো এই একটা মহৎ কাজে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এবং নিউজ অগ্নি চ্যানেলকে আমি আবারও ধন্যবাদ জানাবো, কারণ ওনাদের এই খবরটা প্রচারের ফলে এটা একটা আলাদা রূপ নিয়ে আমাদের এই কাজটা করতে সহযোগিতা করেছে। আমি আরও ধন্যবাদ জানাবো আমাদের প্রশাসনিক মহলের, বিশেষ করে সাব ডিভিশনাল অফিসার তৎকালীন সময়ে ছিলেন সুভাষিনী মহাশয়া। ওনার একটা তৎপরতায়, এবং আমাদেরই গ্রামের একজন আছেন যিনি ওই এসডি অফিসে কাজ করেন, সেই মাননীয় অরূপ চক্রবর্তী মহাশয়কে আমরা ধন্যবাদ জানাবো। ওনাদের পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে আমাদের এই কাজটা এতদূর পর্যন্ত এগিয়ে আজকে সফলতা রূপ নিয়েছে। এবং আরেকবার আমি ধন্যবাদ জানাবো এই নিউজ অগ্নি চ্যানেলের খবর প্রকাশের পর মাননীয় বিডিও সাহেব, আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার মহাশয় বিবৃতি দিয়েছিলেন। আমরা মনে করি ওনাদের এই বিবৃতির ফলেই আজ রাজ্যস্তর ভাবতে চেষ্টা করে আজকে আমাদের এই ফলটা দিয়েছেন। আমি ধন্যবাদ জানাবো। এবং বারবার আমি একই কথা বলবো, নিউজ অগ্নি চ্যানেলের যে সমস্ত আমাদের দাদাভাইরা এই খবর প্রচার করেছিলেন, তাদের খবর প্রচারের ফলেই আজ আমরা এই কাজটা সফলতা পাচ্ছি। এটার জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। ধন্যবাদ। আমার নাম অংশুমান পোড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজী সাংবাদিকতা। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু। 2025 থেকে 26 শিক্ষাবর্ষে নতুন সুযোগ। নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর। হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। আধুনিক পরিকাঠামো, মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান। এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত। WBUHS ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, INC ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, WBNC ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান, পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতির সরকারি মানদণ্ড মেনে চলা, যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক। 5 বছরের অভিজ্ঞতা ও 2টি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। যে কোর্সগুলোতে ভর্তি চলছে: 1 GNM, 2 BSc। ইনস্টিটিউটের পরিকাঠামো। পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস, প্রশস্ত ভবন, শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাঠের উপযোগী পরিবেশ তৈরি করে। এছাড়াও নার্সিং ড্রেস পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে, যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে। ভর্তি সংক্রান্ত তথ্য: 2026 শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন। আগ্রহী ছাত্রছাত্রীরা 9907364440 নাম্বারে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন। নার্সিং শিক্ষায় কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক।